তো আমার এত পরিমাণে চুল পড়ে যায় বলার বাহিরে। তো আমি আমার বোনকে দিয়েছিলাম চুলে উকুন মারার জন্য। তো উকুন মারার পরে তো এখন আমি চুলগুলো আঁচড়াইতেছিলাম, তখন কি পরিমাণে চুল পড়তেছে যা বলার বাহিরে। তো এখানে চিরুনিতে দেখেন কত চুল পড়েছে, আঁচড়িয়ে এনেছিলাম। তো আমার প্রচুর পরিমাণে চুল পড়ে। তো আমি দেখাচ্ছিলাম আমার চাচাতো বোনকে, তো ও বলতেছিল যে তাহলে চুলে মেহেদি দিতে পারো না? তো আমি বলছি ঠিক, মেহেদি দিলে তো চুলের গোড়া আসলে অনেক শক্ত হয়। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম মেহেদি পাড়ার জন্য গাছে, তো সবাই একসাথে। তো আমার এক চাচিদের মেহেদি গাছ আছে, সেখানে মেহেদি পাড়ার জন্য এই তো সবাই আমরা চলে আসছি মেহেদি পাড়ার জন্য। তো এই যে মেহেদি গাছ, মাশাআল্লাহ দিলে মেহেদি গাছ কত বড় মেহেদি দেখেন কত মেহেদি হয়েছে। তো আমার কথা এখানে ভুল হয়েছে, কিছু মনে করবেন না। তো আমরা এই যে এখানে সবাই মেহেদি পাড়তেছিলাম। তো মেহেদিগুলো ছিটতেছিলাম তখন লাগুর পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে পাড়তেছিলাম মেহেদিগুলো। দেখেন উপরে অনেক মেহেদি পাতা, নিচে পাতা ওরকম বেশি নাই। তো উপর থেকে আমরা পাড়তেছিলাম মেহেদি সবাই একসাথে। তো আমার বোনেরও মেহেদি ওরা পাইরা দিতেছে আমারে, ওদের দেখাই নেই আর কি। তো মেহেদি পাড়ার টাইমে আমার মেয়ে খুব বিরক্ত করতেছিল, তো এখানে একটা কাশফুল দিয়ে দিলাম ওর হাতে। তো অনেক ইচ্ছাবানি করতেছিল। তো তারপর আমি এখন মেহেদি পাড়তে গেলাম। তো এখানে আমার বোন মেহেদি পেরে আমার অন্যায় দিয়েছিল, আর এখানে কতগুলো মেহেদি পেরে রেখেছে ওর। তো আমি বলতেছি বেশি পেরেছি না, তুই বেশি পেরেছিস। তো বলতেছে তুমি বেশি পেরেছ। তো আচ্ছা, আমি বললাম তাহলে সব মেহেদিগুলো এখন আমার অন্যায় উঠিয়ে দে। তো এখানে মেহেদি অল্প কিছু ছিঁড়েছিলাম, তাই আর কিছু মেহেদি ছিঁড়ার জন্য আমরা গাছে পাতাগুলো ছিঁড়তেছিলাম। তো মেহেদি গাছটা এমনভাবে মেহেদি ছিঁড়তেছিলাম, গাছটা মনে হচ্ছে যে কষ্ট পাবে। তো এই তো আমাদের মেহেদিগুলো ছিঁড়া হয়ে গিয়েছে সবগুলো। এই যে সবাই মিলে একসাথে মেহেদি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। মানে মেহেদি পাতা যখন ছিঁড়ছিলাম তখন ডাল সহকারে ছিঁড়ে নিয়ে আসছিলাম। তো ভালোভাবে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি এখানে সবাই একসাথে মিলে। তারপরে আমি যে মেহেদি বেটে নিয়েছি, তা মেহেদি বেটে এখন আমি তেল দিতেছিলাম। ডিম ছিল না, লেবু ছিল না, যা ছিল তা দিয়ে আমি এখন মেহেদিগুলো মিক্স করে নিচ্ছিলাম মেহেদি দেওয়ার জন্য। তো আমার ভাই বলতেছে আপু আমার একটু মেহেদি দিয়ে দে। তো আর চুলের অবস্থা দেখেন, লাগে চুলগুলো ভেড়া টাইপের মতো, দেন চুলগুলো কেমন কুকড়ানো, চুলগুলো আজে বাজে নিজে নষ্ট করে ফেলেছে। তো এখানে আর মেহেদি দেওয়ার পরে তারপরে আমি বলতেছিলাম যে ভালো করে কতক্ষণ রাখিস, তো শুকাইলে তারপরে মাথা ধুইতে। তারপর আমার ভাইকে দিয়ে আমি মেহেদি দেওয়ার জন্য এখানে বসে পড়লাম। আমার খালাকে বলতেছিলাম আমার মেহেদি দিয়ে দিতে। এটা হচ্ছে আমার মা চাচাতো বোন লাগে, মানে আমার খালা লাগে, আমার সমবয়সী। তো ওরে আমি তুই করে বলি বান্ধবীর মতোই। তো আমার সুন্দরভাবে মেহেদি দিয়ে দিচ্ছে এখানে চুলে। তো চুলে ভালোভাবে বিলি বিলি দিয়ে মেহেদি দিয়ে দিচ্ছে। তো ও আমার বলতেছিল তখন যে তার চুলের গোছা এমনি অনেক ভারী আছে। তো মেহেদি দেওয়া শেষ, তো আমার কপালে বারবার মেহেদির মানে রসগুলো চলে আসছিল। তো এখানে আমি ভালো মুছতেছিলাম। তারপরে আমার মেহেদি দেওয়া শেষের পরে আমার নানার সাথে ইটজাবানি করতেছিলাম। আমার নানাও আজকে মেহেদি দিয়েছে চুলের দাড়িতে। দেখেন সে পুরো নায়ক হয়ে গিয়েছে মেহেদি দিয়ে। তো পুরোই দেখেন কেমন সে নায়ক নায়ক ভাব নিচ্ছে। তারপর আমার নানার সাথে ইটজামি করতেছি যে আজকে তুমিও মেহেদি দিলে আমিও দিলাম, হ্যাঁ নানা নাতনি একসাথে। তো আমাদের দুজনকে বলতেছি মানাইছে। তো আমরা ইটজাবানি করতেছিলাম। তো আমার খালায় আমি মেহেদি দিয়ে দেখে হাত কিভাবে লাল করে ফেলেছি। তো ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।